হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বুকস অব হাসানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে নতুন, নতুন গল্প আপনাদের মাঝে শেয়ার করা হবে। আমাদের গল্প যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্প সম্পর্কে যদি কিছু বলার থাকে, ভালো লাগা, মন্দ লাগা অথবা আমাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তা আপনারা কমেন্টে দিতে পারবেন এবং গল্প যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে এবং অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের গল্প কার্মার চক্র। মানুষ যা করে তা একসময় ফিরে আসে তার জীবনেই। এটাই হলো কার্মার চক্র। জনি একজন পরিশ্রমী মানুষ। সে প্রতিদিন একটি সুপার শপে কাজ করে। নিজের কাজ নিয়ে সে বরাবরই সচেতন, কিন্তু একদিন তার ম্যানেজার রাহুল কোনো কারণ ছাড়াই রাগে ফেটে পড়ল। ম্যানেজার রাহুল কঠিন স্বরে বলে উঠল, তোমার কাজের মান এত খারাপ কেন? আজ থেকে ঠিক না হলে তোমার চাকরি যাবে। অপমানিত জনি কিছু না বলে নিজের কাজ চালিয়ে গেল, কারণ সে জানে এই চাকরিটাই তার পরিবারের বেঁচে থাকার একমাত্র উপায়। অফিসে হওয়া অপমান নিয়ে জনি বাড়ি ফিরে। তার মন ভরে ওঠে হতাশা আর রাগে, কিন্তু এই রাগ প্রকাশ করে তার স্ত্রী নিতুর ওপর। জনি রাগান্বিত স্বরে বলে, তুমি বুঝবে না আজ অফিসে আমার সাথে কি হয়েছে। নিতু অপমানিত হয়ে বলে ওঠে, তুমি অফিসের রাগ আমার উপর ঝাড়ছ কেন? আমি এমন জীবন আর চালাতে পারবো না। ঝগড়া বাড়তে থাকে আর এই অশান্তি বাড়ির বাতাস ভারী করে তোলে। এই অশান্তি তাদের বড় ছেলের মনে প্রভাব ফেলে। সে মায়ের সাথে কথা কাটাকাটি করার পর তার রাগ প্রকাশ করে ছোট ভাইয়ের ওপর। তুই সব সময় আমাকে বিরক্ত করিস, তুই কোনো কাজেরই না। ছোট ভাই অবাক হয় এবং মনে কষ্ট পায়, কিন্তু সে কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটছিল ছোট ভাই তার রাগ সামলাতে না পেরে রাস্তার একটি কুকুরকে দেখে। হতাশা আর ক্ষোভে সে কুকুরটিকে লাথি মারে। কুকুরটি ব্যথায় চিৎকার করে দৌড়াতে থাকে। কুকুরটি রাস্তায় দৌড়াতে দৌড়াতে গিয়ে রাহুলকে কামড় দেয়। হঠাৎ ব্যথায় চিৎকার করে ওঠে রাহুল, এটা কিভাবে হলো? আমি তো কিছুই করিনি। কিন্তু রাহুল বুঝতে পারে না যে তার কর্মফলই এভাবে ফিরে এসেছে তার কাছে। আসলে এটাই হলো কার্মার চক্র। আমাদের প্রতিটি কাজের ফল কখনো না কখনো আমাদের জীবনেই ফিরে আসে। তাই আমরা যা করি তার দায়িত্ব নিয়ে করা উচিত। অন্যকে কষ্ট দেওয়া নয়, বরং তাদের প্রতি সদয় হওয়া উচিত। কারণ জীবনের প্রতিটি পদে আমাদের কাজের প্রতিফলন ফিরে আসবে আমাদেরই কাছে।